আমরা গত এপিসোডে মহামতি গান্ধারীর জীবন কথার কিয়দংশ পড়েছি। আজ এই এপিসোডে আমরা গান্ধারীর কথা শেষটা জানব এবং পৃথার কথা জানব, যাকে আমরা সবাই কুন্তী নামে চিনি। কৃষ্ণ যখন শান্তি স্থাপনের জন্যে হস্তিনাপুরে এলেন, বিফলকাম হলেন, তিনি যুধিষ্ঠিরের কাছে হস্তিনা রাজসভার ঘটনাবলী যে বর্ণনা করেছেন, সেখান থেকে জানা যাচ্ছে গান্ধারী দুর্যোধনকে আরও কঠোর বাক্যে পাপ কর্ম থেকে নিবৃত্ত হওয়ার কথা বলেছেন। হস্তিনাপুরী রাজসভায় সর্বসমক্ষে এই মনস্বিনী ক্রুদ্ধ হয়ে পাপবতী পুত্রকে বলেছেন, দুর্যোধন, এই রাজসভায় যে সমস্ত রাজা, ব্রহ্মর্ষি, সভাসদবর্গ উপস্থিত হয়েছেন, পাপমতী সহচরবর্গের দ্বারা পরিবেষ্টিত পাপকারী তোমার অপরাধের কথা তারা সকলে শুনুন। আমি বলছি, কুরুবংশে জ্যেষ্ঠ পুত্রগণই রাজা হয়ে থাকেন, এটাই আমাদের কুলধর্ম। তুমি পাপ বুদ্ধি ও নৃশংসকর্মা, এই জন্য গণিতভাবে রাজ্য অধিকার করেছ। রাজা ধৃতরাষ্ট্র এবং তার অনুজ বিদুরের জীবদ্দশায় তুমি কিরূপে রাজ্য লাভের আশা করো? মহাত্মা পুরুষশ্রেষ্ঠ ভীষ্ম রাজ্যাধিকার ত্যাগ করেছেন। পাণ্ডু ছিলেন সমস্ত রাজ্যের অধিকারী, এখন শুধু তার পুত্রদেরই নিখিল রাজ্যের অধিকার আছে, অন্য কারো নেই। মহাত্মা ভীষ্ম এটাই বলেছে। মহামতি বিদুর, রাজা ধৃতরাষ্ট্র তা স্বীকার করে। এদের বাক্য পালন করলেই ধর্মরক্ষা হবে। ধর্মপুত্র যুধিষ্ঠির, মহাত্মা ভীষ্ম ও রাজা ধৃতরাষ্ট্রের নির্দেশে ও সাহায্যে সমগ্র রাজ্য পালন করুন, শাসন করুন। দুর্যোধনের হঠকারিতার ফলে কুরুপাণ্ডবের যুদ্ধ অনিবার্য হয়ে উঠল। সমস্ত গুরুজন বন্ধুবর্গের উপদেশ ব্যর্থ হল। যুদ্ধের ফল যা হবে দীর্ঘদর্শিনী গান্ধারী তা পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। তার দিব্য দৃষ্টিতে অন্যায়কারী পুত্রের শেষ পরিণতি তখনই প্রত্যক্ষ হচ্ছিল। গান্ধারী জানতেন তার পুত্রই অন্যায়ভাবে মহাযুদ্ধে ঝাঁপ দিল, কিন্তু পাণ্ডবেরা তারা ধর্মপথেই আছে। কুরুক্ষেত্র যুদ্ধের 18 দিন দুর্যোধন জননীর কাছে জয় লাভের নিমিত্ত আশীর্বাদ প্রার্থনা করেছেন, কিন্তু ধর্মশীলা জননীর মুখ থেকে তোমার জয় হোক এই আশীর বাণী নির্গত হতে আমরা দেখছি না। তিনি প্রতিবারই বলেছেন, যত ধর্মস্তত জয়, ধর্ম যেখানে জয় সেখানে। পুত্র শোকে ধৈর্য হারা গান্ধারী যখন যুধিষ্ঠিরকে অভিসম্বাদ দিতে উদ্যত হয়েছেন, তখন ব্যাসদেব যোগ বলে গান্ধারীর অভিপ্রায় জানতে পেরে তার কাছে উপস্থিত হয়ে গান্ধারীকে তার ধর্মনিষ্ঠার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কুরুক্ষেত্রের ভয়ানক যুদ্ধ শেষ হল। গদা যুদ্ধের নিয়ম লঙ্ঘন করে অন্যায় উপায়ে ভীম দুর্যোধনের উলভঙ্গ করেছেন এবং তাতে দুর্যোধনের মৃত্যু হয়েছে। তাপসী গান্ধারীর কথা স্মরণ করে যুধিষ্ঠির ভীত হয়ে পড়লেন। তিনি ভাবতে লাগলেন, আমরা অন্যায় উপায়ে দুর্যোধনকে হত্যা করেছি, এই সংবাদ জানলে গান্ধারী তার মানসাগ্নির সাহায্যে আমাদের ভস্ম করে দিতে পারেন। ভয়ে শোকে বিহ্বল যুধিষ্ঠির বহু সম্মানপূর্বক, মানে হলো অনুনয় বিনয় করে কাতরভাবে কৃষ্ণকে বললেন, কৃষ্ণ সখা, আমাদের ভয় হচ্ছে
উগ্র তপস্বিনী মহাভাগা গান্ধারী পুত্র পৌত্রের নিধন বার্তা শুনেছেন। তিনি যদি ক্রোধান্বিত হন তাহলে আমাদের দগ্ধ করে ফেলবেন। সেই তপস্বিনীর দিকে তুমি ছাড়া আর কে তাকাতে পারবে বলেন? পিতামহ ভগবান ব্যাসদেব সেখানে উপস্থিত থাকবেন। তুমি তাড়াতাড়ি গান্ধারীর কাছে যাও এবং তার ক্রোধ সম্বরণ করার ব্যবস্থা করো। যুধিষ্ঠিরের কাতর প্রার্থনায় কৃষ্ণ রথে চড়ে হস্তিনায় এলেন। ব্যাসদেব সেখানে আগেই উপস্থিত হয়েছেন। যুধিষ্ঠির কৃষ্ণকে যেভাবে বলে দিয়েছেন যে গান্ধারীর ক্রোধ সম্বরণ করার কথা, তিনি এসে ব্যাসদেব, ধৃতরাষ্ট্র ও গান্ধারীকে প্রণাম করে ধৃতরাষ্ট্রের হাত ধরে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। তারপর প্রকৃতিস্থ হয়ে ধৃতরাষ্ট্রকে কিঞ্চিত প্রবোধ দিয়ে শোকাকুলা গান্ধারীকে বললেন, হে সুব্রতে, তোমার ন্যায় সতী নারী পৃথিবীতে আর নাই। পাণ্ডব পক্ষ থেকে শান্তির প্রস্তাব নিয়ে যখন হস্তিনার রাজসভায় উপস্থিত হয়েছিলাম তখন তোমার উপদেশও তোমার পুত্র গ্রহণ করেনি। কৃষ্ণ আরো বললেন, হে কল্যাণী, হে মহাভাগে, তপস্যা বলে ক্রোধদীপ্ত নেত্রের দ্বারা তুমি সমগ্র পৃথিবীকে দগ্ধ করতে সমর্থ। পাণ্ডবের বিনাশের কথা চিন্তা করো না। কৃষ্ণের বচন শুনে গান্ধারী বললেন, হে কেশব, যা বললে তা আমি বুঝছি, কিন্তু শোকে আমার অন্তর দগ্ধ হচ্ছে। এই কারণে আমার বুদ্ধি স্থির নেই। তোমার বাক্য শুনে মনে কিঞ্চিত শান্তি পেলাম। এখন এই হতপুত্র বৃদ্ধ অন্ধ নরপতির তুমি আর পাণ্ডবগণই অবলম্বন। এ কথা শুনে কৃষ্ণ যেমন অধীর হলেন, শোকসন্তপ্তা গান্ধারীর বস্ত্রে মুখ আচ্ছাদন করে কাঁদতে দেখলেন কৃষ্ণ, এবং কৃষ্ণ সমালোচিত বাক্যে ধৃতরাষ্ট্র গান্ধারীকে আরেকটু সান্ত্বনা দিয়ে বিদায় গ্রহণ করলেন। কৃষ্ণের সঙ্গে পঞ্চপাণ্ডব যখন গান্ধারীর কাছে উপস্থিত হলেন তখন গান্ধারী শোকাকুল চিত্তে যুধিষ্ঠিরকে অভিশাপ দেওয়ার কথা উদিত হতেই ব্যাসদেব যোগবলে তা জানতে পেরে গান্ধারীকে নিবৃত্ত করলেন। এই সময় গান্ধারী বলছেন, পুত্র শোক তার চিত্তকে যেন বিভ্রম করে ফেলেছে। স্বাভাবিক। তিনি স্পষ্ট ভাষায় বলছেন, যুদ্ধের জন্য পাণ্ডবরা দায়ী নয়। কুন্তি যেরূপ পাণ্ডবদের হিতাকাঙ্ক্ষিনী, আমিও তেমন। তিনি এই লোকক্ষয়ে যুদ্ধের জন্যে দুর্যোধন, শকুনি, কর্ণ ও দুঃশাসনকেই অপরাধী বলছেন। পাণ্ডবেরা যুদ্ধের জন্য অপরাধী না হলেও কৃষ্ণের সাক্ষাতে অন্যায়ভাবে দুর্যোধনের অনুভঙ্গ এবং দুঃশাসনের রক্তপান, এই দুটি ক্রোধ কর্মে তিনি বিশেষ ক্রুদ্ধ হয়েছেন। একথা শুনে ভীম ভীত হয়ে সবিনয়ে বললেন, আমি আত্মরক্ষার নিমিত্ত ভীত হয়ে এবং দুর্যোধন কর্তৃক পূর্বকৃত লাঞ্ছনা স্মরণ করে বিশ্বত আমার প্রতিজ্ঞা রক্ষার্থে দুর্যোধনের উরুতে আঘাত করেছি। আমি তোমার নিকট তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মাতো, আমি দুঃশাসনের রক্তপান করি নাই, শুধু ঠোঁট ও হস্তদয় রুধির লিপ্ত করেছিলাম। সভা মধ্যে পাঞ্চালীর অপমানের সময় যে প্রতিজ্ঞা করেছিলাম, শুধু সেই প্রতিজ্ঞা পালনের সঙ্গে আমার এই ব্যবহার একীভূত করতে চেয়েছি। যুধিষ্ঠির এই গান্ধারী দেখতে চাইলে যুধিষ্ঠির গান্ধারীর কাছে এসে বলতে লাগলেন, মা, আমি তোমার পুত্র হন্তা, আমি নৃশংস, আমার আর জীবন ধারণের প্রয়োজন নেই, আমাকে তুমি অভিসম্পাত করো। গান্ধারী কিছু বললেন না।
শুধু একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। যুধিষ্ঠির তার পদযুগল ধারণের উদ্দেশ্যে নিচু হয়েছেন। এই সময় গান্ধারীর দৃষ্টি নেত্রস্থিত পট্টবস্ত্রের ফাঁক দিয়ে যুধিষ্ঠিরের হাতের অঙ্গুলির অগ্রভাগে পতিত হল। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠিরের নখগুলো কুৎসিত হয়ে গেল। এই দৃশ্য দেখে অর্জুন কৃষ্ণের আড়ালে চলে গেলেন। অন্যরাও ভয়ে ইতস্তত হয়ে গেল। গান্ধারীর ক্রোধ প্রশমিত হল। তিনি পাণ্ডবদের মায়ের মতো আশ্বস্ত করলেন। এই হলেন গান্ধারী। আমরা গান্ধারীর কথা এই অবধি পড়লাম। এরপর আমরা যার কথা পড়ব মহাভারতের অন্যতম আরেকটি নারী চরিত্র পৃথা। আমরা এতক্ষণ ধরে মনস্বিনী গান্ধারীর কথা শুনলাম। এরপর মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নারী চরিত্র কুন্তী, যার পূর্ব নাম ছিল পৃথা, তার কথা আমরা শুনব। যদুবংশীয় সুরের পুত্রের নাম বসুদেব, আর কন্যার নাম পৃথা। সিদ্ধিদেবীর অংশ থেকে পৃথার উৎপত্তি এরকমই শোনা। সুরের বিস্তৃত ভাই ছিলেন কুন্তিভোজ। তিনি অনপত্য ছিলেন। নৃপতি কুন্তিভোজ সুরের কাছে একটি সন্তান প্রার্থনা করলেন। সুর তার কন্যা পৃথাকে দৈত্রী রূপে দান করলেন। কুন্তিভোজের কাছে পালিত হলেন পৃথা, তাই পরে তার নাম হল নীতি। আমরা যদি রামায়ণের দিকে ফিরে তাকাই, দেখব দশরথ তার বন্ধু লোমপাদ শান্তাকে লোমপাদকে দিয়েছিলেন। আমরা যদি একটু রামায়ণের দিকে তাকাই, দেখতে পাব দশরথের বন্ধু লোমপাদ, শান্তা, দশরথের কন্যা শান্তা মানুষ হচ্ছে লোমপাদের গৃহে। লোমপাদ দত্তক হিসেবে শান্তাকে নিয়েছেন। আমরা রামায়ণের সামাজিক প্রেক্ষিত যদি আমরা দেখব এই দত্তক নেওয়ার প্রথা রামায়ণে ছিল। মহাভারত তার ব্যতিক্রম নয়। কুন্তিভোজ সুরের থেকে পৃথাকে এনে মানুষ করতে লাগবে, এবং বড় হয়ে যেহেতু কুন্তিভোজের গৃহে পিতা বড় হয়েছেন, তাই তার নাম হলো কুন্তী। পিতা কুন্তিভোজ, আমরা পালক পিতা বলবো না, পিতাই বলব। তিনি কুন্তীকে ব্রাহ্মণ এবং অতিথিগণের পরিচর্যায় নিযুক্ত করেছিলেন তখনকার রেওয়াজ অনুযায়ী। তখন এই যে হসপিটালিটি একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। যেমন রাজপ্রাসাদে ছিল, তেমনি গরিবের কুটিরেও ছিল আতিথেয়তা। তার জন্যে সেটা শিক্ষণীয় বিষয় ছিল। আমরা স্কুলে কলেজে গিয়ে এখন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স পড়ছি, ইতিহাস দর্শন পড়ছি, তখন এই যে সামাজিক বিদ্যেগুলো সেগুলো শিখতে হতো। কীভাবে অতিথিকে তুষ্ট করা যায়, আতিথেয়তা কাকে বলে, সেই সম্পর্কে যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের ঘরে ঘরে হতো। যেমন রাজপ্রাসাদে, তেমনি পর্ণকুটিরে, যেটা আমি একটু আগে বললাম। তেমনি কুন্তীকে পিতা কুন্তিভোজ
ব্রাহ্মণ আর অতিথিদের পরিচর্যায় নিযুক্ত করেছিলেন। আর কুন্তিও সৎভাবে এই কর্তব্যে অবিচল ছিলেন। একটা সময়ে মহর্ষি দুর্বাসা কিছুকাল কুন্তিভোজের গৃহে অবস্থান করছিলেন। কুন্তি পরম শ্রদ্ধার সঙ্গে সেই উগ্রতপা মহর্ষির সেবা করে মহর্ষিকে সন্তুষ্ট করলেন। দুর্বাসা তাকে বর দিলেন। কি বর দিলেন? আমি একটি মন্ত্র তোমাকে দিচ্ছি, এই মন্ত্রের দ্বারা তুমি যে যে দেবতাকে আহ্বান করবে সেই সেই দেবতার অনুগ্রহে পুত্র লাভ করবে। এখানে একটা কথা বলা আছে। কথাটা হচ্ছে, ভীষ্ম কুন্তির এই বরের কথা যেমন জানতেন, গান্ধারীর প্রাপ্ত বরের কথাও তেমনি জান। তাই ভীষ্ম গান্ধারীর সঙ্গে সম্বন্ধ করতে গেছেন, কুন্তির সঙ্গে সম্বন্ধ করতে গেছেন। ভীষ্মের স্বার্থটা কি? ভীষ্ম চাইছেন যে তার হস্তিনাপুরের রাজ্য যেন সবসময় উত্তরাধিকারী পেয়ে যায়। কুন্তির এই যে বর প্রদান দুর্বাসার, সে কথা ভীষ্মের কানে পৌঁছেছিল। দুর্বাসার কাছে মন্ত্র প্রাপ্ত হলো কুন্তি, কিন্তু কৌতূহল যাবে কোথায়? কৌতূহলবশত সেই মন্ত্রের দ্বারা তিনি সূর্যদেবকে আহ্বান করলেন। সূর্যদেব এলেন। মন্ত্র নিত্যে আহ্বান নয়। কুন্তি তখন ঘাবড়ে গিয়ে নানান রকমের উন্নয় বিনয় করছেন যে আমাকে ছেড়ে দিন, হ্যাঁ আমার কন্যাত্ব গুরুজন, আমি কি করব তখন? কিন্তু সূর্যদেব তো নিরস্ত করতে পারছেন না। সূর্যদেব তখন তিনি সূর্যদেবের থেকে গর্ভধারণ করে যথাকালে এটি সর্বাঙ্গ সুন্দর পুত্র লাভ করলেন, যার কথা আমরা মহাভারতের যুদ্ধে দেখতে পাবো, তার আগেও দেখতে পারবো। কারণ আমরা কর্ণকুন্তি সংবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কর্ণকুন্তি সংবাদ, সেখান থেকে আমরা জেনেছি যে মহারণের আগে কর্ণের সঙ্গে কুন্তির সাক্ষাৎ হচ্ছে। কর্ণকুন্তি সংবাদের প্রথমেই যে শব্দগুলো আমরা পাই, শব্দগুলো যদি আমরা একবার রিক্যাপ করি, দেখতে পাবো যে পূর্ণ জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছে। কর্ণ নাম যার অধিরথ সুতপুত্র, রাধা গর্ভজাত সেই আমি, কহমোরে তুমি কে গো? জাহ্নবীর তীরে কর্ণ বসে আছেন, আরাধনা করছেন। এমন সময় কুন্তি গেছেন। সেই কুন্তি যাওয়া সঙ্গে সঙ্গে কর্ণ বলছেন, তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি আসিয়াছি হারি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ। কর্ণ বলছেন, দেবী তব নতনেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্য কর ঘাটে, শৈল তুষারের মতো তব কণ্ঠস্বর যেন পূর্বজন্ম হতে পশি কর্ণপর, জাগাইছে অপূর্ব বেদনা। কহমোরে কি রহস্য বাধা আছে ধরে, তোমার সাথে এ অপরিচিতা। ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কষ্টা চলে, সন্ধ্যার তিমির আসক নিবিড় হয়ে, ওহিতরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি অর্জুন জননী? অর্জুন জননী বটে,
তাই মনে গণি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কিসে অভাগিনী। অতীপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী জাগায় জর্জর। তাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমার এই অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে। আমরা দেখতে পাচ্ছি যে মহারণের আগের দিন কর্ণকে মনে করিয়ে দিচ্ছেন কুন্তী যে কর্ণের সভাস্থলে তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে পূর্বাশা নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, উনি ছিলেন তার মধ্যে বাক্যহীনা। যবে কৃপ আসি কৃপাচার্য, তোমার পিতার নাম শোধালেন হাসি। কইলের রাজ ফুলে জন্ম নয় যার, অর্জুনের সাথে যেতে নাই অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আবাহানি। যাহার দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে, কেশে অবাকিনী অর্জুন জলে মিশেছে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমার অঙ্গরাজ্যে কহিল অভিষেক। ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রুবাড়ি রাশি, উদ্দেশ্যে তোমার শিরে উচ্ছ্বসিত আসি। অভিষেক সাথে হেরাবালে করি পথ। আমরা দেখতে পাচ্ছি যে কর্ণর সঙ্গে কুন্তীর যে কথোপকথন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ এর মাধ্যমে, সেখানে কুন্তী আপন পরিচয় দিচ্ছেন কর্ণকে মহারণের আগের সন্ধেবেলা। এখন আমরা দেখতে পাচ্ছি যে কুন্তী দেবদূতী পুত্রটিকে ধাত্রীর সঙ্গে এসে অশ্ব নদীতে ভাসিয়ে দিলেন। তার সেই সময়ের করুণ বিলাপ মহাভারত তার কখনোই ঠিক মতো বর্ণনা করতে পারেননি, সম্ভব নয়। আমরা দেখতে পাচ্ছি যে বিলাপ করতে করতে শোকাকুলা শূন্য হৃদয় জননী বাড়ি এলেন। কুন্তীর মনে এই যে আঘাত, এই যে ক্ষত, তাকে সারা জীবন বয়ে বেড়াতে হয়েছে। কুন্তী ভোজের বালিকা পুত্রী পৃথা, তার স্বয়ম্বর সভা, রাজা কুন্তী ভোজ স্বয়ম্বর সভা আহ্বান করেছেন।
সেই সভায় সমবেত পাণিপ্রার্থীরা যায়, তারা রূপলাবণ্যে মুগ্ধ হয়ে কুন্তীর বড়মাল্য গ্রহণ করতে আগ্রহী হয়েছেন। কুন্তী তার স্বয়ংবরা কন্যাটিকে পাণ্ডুর হস্তে দান করলেন এবং বহুমূল্য অলঙ্কারাদি দিয়ে হস্তিনাপুরে পাঠিয়ে দিলেন। এই হল কুন্তীর সঙ্গে হস্তিনাপুরের সম্পর্ক স্থাপন। কুন্তী পাণ্ডুর স্নেহী হয়ে হস্তিনাপুরে এলেন। পাণ্ডু তখন হস্তিনাপুরের রাজা। পাণ্ডু কুন্তীকে সমাদর করলেন। ভীষ্ম কুন্তীর দেবতাদের সান্নিধ্যের বরের কথা জানতেন। কিছুদিন পর পাণ্ডু মদ্রদ্বীপ ও শল্যরাজের বোন মাতৃকেও বিয়ে করেছিলেন। কুন্তী আর মাতৃ দুজনে মিলে পরম সুখে হস্তিনাপুরের রাজপ্রাসাদে দিন যাপন করছেন। বেশ কিছুদিন যাওয়ার পর পাণ্ডু দিগ্বিজয় যাত্রা করলেন। নানা দেশ জয় করে প্রভূত ধনরত্ন আহরণ করে ভার্যাদয়কে সঙ্গে নিয়ে অরণ্যে যাত্রা করলেন। পাণ্ডুর অরণ্য যাত্রার কোনো কারণ ব্যাসদেব লিখে যাননি। হিমালয়ের ডান দিকে অরণ্য সংকুল দেশে মৃগয়া পড়ে পাণ্ডু অনেকটা সময় অতিবাহিত করেছেন। মৃগরূপধারী কেন্দ্র মুনিকে বাণবিদ্ধ করায় মুনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন। এর ফলে পাণ্ডু অনুতাপ নলে দগ্ধ হচ্ছে। তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প প্রকাশ করলে কুন্তী মাতৃ দুজনেই বললেন, সন্ন্যাস ছাড়া গ্রহণীয় আরও আশ্রম আছে, যাকে আমরা বানপ্রস্থ বলি। সেই আশ্রম গ্রহণ করে আমরা উভয় ধর্মপত্নী তোমার সঙ্গে থাকতে পারি। আমরা নিশ্চয়ই ইন্দ্রিয় সংযমের সঙ্গে তোমার সঙ্গে তপস্যা করে মুক্তি লাভ করব। তুমি যদি আমাদের ত্যাগ করো তবে আজই আমরা প্রাণত্যাগ করব। এই উক্তি যখন ব্যাসদেব কুন্তীর চরিত্র চিত্রণ করছেন, এই কুন্তী এবং মাতৃর প্রতি পরায়ণতা প্রকাশ পাচ্ছে। কুন্তী ছোটবেলা থেকেই আতিথেয়তার উপরে শিক্ষা লাভ করেছে তার গৃহ থেকে। পাণ্ডু যখন সন্ন্যাস নেওয়ার সংকল্প করছেন, তখন কুন্তী প্রথম বলেছিলেন যে তুমি সন্ন্যাস কেন নেবে? তুমি যদি গৃহেই থাকো, বানপ্রস্থ নেওয়ার একটা অপশন আছে। তুমি বানপ্রস্থ নাও, সেখানে আমরা তোমার সঙ্গে থাকতে পারবো, আমরা তোমার সঙ্গে তপস্যা করব। কিন্তু তুমি যদি আমাদের ত্যাগ করো সন্ন্যাস গ্রহণ করার জন্যে, তাহলে নিশ্চয়ই যেন আমরা প্রাণত্যাগ করব। স্বামীর কে বোঝানোর পর কুন্তী আর মাতৃ দুজনেই বানপ্রস্থেই রইলেন। আর পাণ্ডু খবর পাঠালেন ভীষ্মকে যে আমি আর বাকি কালটা কাটিয়ে দেব। কুন্তীর সবটা আজকে আমরা বলতে পারবো না,
আগামী দিন কুন্তির বাকি অংশটা আমরা শেষ করব। সবাই ভালো থাকবেন। আমাদের মহাভারতের যে এপিসোড, সেই এপিসোডটা আপনাদের কেমন লাগছে যদি জানান, তাহলে আমরা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। নমস্কার।